মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগরের মাঠ জুড়ে চোখে পড়বে মালচিং পদ্ধতিতে করলা চাষের দৃশ্য। মাচা করে করলা চাষে কমেছে ফসলের রোগবালাই, ফলে কমেছে উৎপাদন খরচও। এতে চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। চাষিরা বলছেন, মাটিতে করলা চাষ করলে বাড়ে রোগবালাইয়ের প্রাদুর্ভাব। এতে উৎপাদন খরচ বাড়ায় ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। তবে গেল কয়েক বছর কৃষি বিভাগের পরামর্শে মালচিং পদ্ধতিতে সবজি আবাদে কমেছে সেই খরচ। এতে প্রতি বিঘা জমিতে আবাদে খরচ হয় 40 থেকে 50 হাজার টাকা আর উৎপাদন হয় 50 থেকে 60 মণ, যেখান থেকে 1,30,000 টাকার করলা বিক্রি করতে পারছেন চাষিরা। মেহেরপুরের মাটি ভালো হিসাবের জন্য করলাটা খুবই ভালো আর উন্নত মানের হয়, জাতও ভালো। করলা হচ্ছে বাংলাদেশের ভিতর সর্বোচ্চ ভালো করলা। যদি আবহাওয়া ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ চাষিরা লাভবান হবে। এবার বর্ষার কারণে প্রথম যে কোনটা আগাম করলা ছিল সেগুলোতে একটু ফল কম হয়েছিল, তবে এখন ব্যাপক ফল আসছে আর রোগ এমন নেই। আমরা কিছু ছত্রাকনাশক চাষিদের স্প্রে করার জন্য পরামর্শ দিই, সেই সাথে মাঝে মাঝে একটু কীটনাশক দেওয়া হয়। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় 3 উপজেলায় 177 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে, যেখান থেকে উৎপাদন হবে 2,655 টন আর বাণিজ্য হবে 16 কোটি টাকার। পুরো জেলাতে আমাদের 177 হেক্টর জমিতে এই করলার আবাদ হচ্ছে, যার মধ্যে আমাদের মেহেরপুর সদর উপজেলাতে 38 হেক্টর জমিতে এই করলের আবাদ হচ্ছে। এখানে বিশেষ করে আমাদের কৃষিবিদ চিট, তারপরে হচ্ছে টিয়া সুপার, পাপিয়া সুপার জাতগুলান সবচেয়ে বেশি এখানে জনপ্রিয় হয়েছে। গেল বছর এই জেলায় 170 হেক্টর জমিতে করলার আবাদ হয়, যেখান থেকে বাণিজ্য হয় 1500 কোটি টাকা। এখন মেহেরপুর।